তাই তো, ছেলেটা কোথায় গেল কে জানে। আজ একটা কাজকর্ম করবে না, দুটো লোক আমরা সংসার যে কিভাবে চলছে তাই ভাবছি। মা, ও মা, এই তুই সারাদিন কোথায় ছিলি রে? কি আর করি মা, কাজকর্ম নেই, এই টোটো কোম্পানি ঘুরে বেড়াচ্ছি। ও মা, আমার না ভীষণ খিদে পেয়েছে, আমার একটু খেতে দেবে? খেতে দেব? কি খেতে দেবো বলতো বাবা? দেখ লোকে কত রকম কাজকর্ম করছে, তুই তো একটু কাজকর্ম করতে পারিস। মা, আমি কি কাজ করব? কেন, কিছু ব্যবসা ট্যাবসা কর। শোন, আমাদেরও একটা ছাগল আছে না, ওই ছাগলটা নিয়ে তুই বাজারে যা, ওইটা বিক্রি করলে যে পয়সা হবে তাই তো দুটো ছাগল কিনবি। এইভাবে করে করে তুই ছাগলের পাল বানিয়ে ব্যবসা কর। ঠিক বলেছ মা, হ্যাঁ মা একটা ভালো বুদ্ধি দিয়েছে। ঠিক আছে, ছাগল নিয়ে আমি এমন ব্যবসা করব না। ঠিক আছে মা, শোনো, ব্যবসা তো আমি করব, এই তোমার কাছে কিছু খুচরো পয়সা হবে? তা 10-12 টাকা মতো হবে। দাও, সেই টাকাটা দাও, ওই টাকা নিয়ে ছাগল নিয়ে আমি যাচ্ছি। দেখো দেখো তোমাকে কত টাকা এনে দেবো। বেশ, তাহলে চল। এই ছাগল দিয়ে আমি অনেক ব্যবসা করব, দেখি আগে এই খুচরো পয়সাগুলো এখানে ছড়িয়ে দিই। এবার বসি, আজকে হাটবার, অনেক লোকজন এই রাস্তা দিয়ে যাবে, দেখি আগে। ওই তো কে যেন একটা আসছে। হ্যাঁ, এইবার এটাকে এখানে ঘুরাই। আরে এই লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? ছাগলটা গাছের সঙ্গে বেঁধে এমন করে ঘোরাচ্ছে কেন? ও ভাই, আরে কি হলো, ছাগলটাকে অমনি করে ঘোরাচ্ছ কেন? হ্যাঁ ভাইয়া, এ তুমি বুঝবে না ভাইয়া। কেন? আরে আমার যখন পয়সার দরকার হয় তখন ছাগলটাকে এমনি করে বেঁধে ঘুরালে আমার যা পয়সা তাই দিয়ে দেয়। তাই আমার এখন 10-12 টাকার দরকার হয়েছে, তাই ছাগলটা ঘুরিয়েছি। এই দেখো পয়সা দিয়েছে, এবার এগুলো আমি কুড়িয়ে নিয়ে বাজারে যাব। তাই? তোমার তো তাহলে খুব ভালো ছাগল। হ্যাঁ হ্যাঁ, এটা আমার লক্ষ্মী ছাগল, বুঝেছ? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তোমার এই ছাগল কি সবসময় পয়সা দেয়? না 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 না, সবসময় কোত্থেকে দেবে? ও তো ওর ভিতরে তো পয়সাটা তৈরি করবে, তারপর তো দেবে। তার মানে? মানে আমার ছাগল দিনের মধ্যে একবার ঘোরালেই পয়সা দেবে, যা চাইবে তাই দেবে, বুঝেছো? যাকে যাক, তোমার সঙ্গে বেশি কথা বলার দরকার নেই, তুমি যাও তো যেখানে যাচ্ছ। ভাইয়া, তাই তো, এই ছাগলটা কিনে নিতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, বলছি কি, তোমার এই ছাগলটা বিক্রি করবে? তোমার মাথা খারাপ নাকি? আরে এই ছাগলটার জোরেই তো আমি বেঁচে আছি, বুঝেছো? এই কিছুতেই আমি বিক্রি করতে পারবো না। ভাইয়া, তুমি ছাগলটাকে বিক্রি করো, তোমাকে 2000 টাকা দেবো। 2000 টাকা দিচ্ছে? হ্যাঁ, আমার কত লোক এসে 5000 10,000 বলছে, তাই আমি দিচ্ছি না। ঠিক আছে, তোমাকে আমি 10,000 ছাগল টাকা দামই দেবো, তুমি আগে ছাগলটা বিক্রি করো। যাক, আর বেশি ওঠা যাবে না। না না ভাইয়া, এই ছাগল আমার দেওয়া যাবে না। দাও না ভাইয়া, ছাগলটা আমায় দাও। ঠিক আছে, এতই তুমি যখন বলছো, দাও, আমাকে টাকা দাও। এই নাও। কিন্তু কথাটা মনে রেখো, একে কিন্তু আজকে ঘোরালে আর টাকা দেবে না, আগামীকাল ঘোরালে তবেই টাকা দেবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে নিয়ে যাও, আমি চললাম। শালা কি বোকা লোক রে। হ্যাঁ শালা, তুমিও বুঝবে। যাই এবার আমি। যাক, 10,000 টাকা তো গেছে, ও তো আমি একবারই ছাগল ঘুরিয়ে 1 লাখ টাকা আয় করে দেবো। চলো বাবা ছাগল, চল। আরে চল বাবা ছাগল, আয় 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 বাবা। এই খোকা, তুই গিয়ে মিষ্টির দোকানে বসে পাহারা দে, আমি যেটু খেয়ে দিয়ে দোকানে যাচ্ছি। যাচ্ছি বাবা।
এই তো এখানে বসে বসে আমি মিষ্টির দোকানে পাহারা দিই। তাই তো, আমার ভীষণ খিদে পেয়েছে। ওই তো সামনে একটা মিষ্টির দোকান, একটা বাচ্চা ছেলে বসে আছে। যেমন করে হোক ওর কাছ থেকে ফাঁকি দিয়ে মিষ্টি খেতেই হবে। যাই, গিয়ে ঘপাঘপ খাওয়া শুরু করি। এই এই এ কি করছো? তুমি মিষ্টি খাচ্ছ কেন? হ্যাঁ, আরে আমার ভীষণ খিদে পেয়েছে, তাই একটু মিষ্টি খাচ্ছি। আরে তুমি মিষ্টি খাচ্ছ কেন? আমি কিন্তু বাবাকে বলে দেবো। বাবা, বাবা, এই দেখো মিষ্টি খেয়ে যাচ্ছে। কি শেখাচ্ছে রে? এই তোমার নাম কি গো? আমার নাম, হ্যাঁ, আমার নাম মাছি। বাবা মাছিতে মিষ্টি খেয়ে গেল। আরে ঠিক আছে, ওই খেয়ে যাই, যাক। হ্যাঁ, তুই ওকে তাড়াস নে, মাছিতে আর কটা মিষ্টি খাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি খাও, তোমার যত খুশি খাও, বাবা বলেছে। ঠিক আছে, আমি খাই। পেট ভরে গেছে, এবার যাই। এই খোকা, কিরে একই কিরে, এই মিষ্টির গামলা ফাঁকা কেন? মাছিতে খেয়ে গেছে। ধর পোকা, মাছিতে এত মিষ্টি খেতে পারে? আরে সে একটা লোক, তার নাম মাছি। হায় হায় রে, আমার সব ব্যবসাপত্র এবার গুটিয়ে গেল। এই কোন দিকে গেছে রে? এই তো এই রাস্তা দিয়ে চলে গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, তুই মিষ্টি দোকানে বস, আমি চললাম। দাঁড়া রে দিদি ভাই, এই নদী পার হয়ে আমাদের ওপারে যেতে হবে, বুঝেছিস তো? ও ঠাকুমা, কি রে, আমি এই নদী কেমন করে হেঁটে হেঁটে পার হব? দেখো আমি কত সুন্দর করে সেজেছি, পায়ে আলতা পরেছি। আমি যদি নদী দিয়ে জলের মধ্যে দিয়ে হেঁটে যাই, তাহলে আমার আলতাটা ধুয়ে যাবে না? সেটা হতে একটা বড় কথা। কাউকে তো দেখছি না, ওই একটা লোক আসছে দেখছি, দাঁড়া। ও ভাই, ভাই। কি হয়েছে ঠাকমা? কি হলো, কি বিপদ? বলছি কি, আমরা দুজনে একটু ওপারে যাব, তাই তুমি যদি একটু আমাদের কোলে করে পার করে দিতে। ঠাকমা, এটা তোমার কে হয়? এটা এটা আমার নাতনি। আমরা ওপারে একটু এই মেয়ে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, শোনো শোনো ঠাকুমা, আমি তো একসঙ্গে দুজনকে নিতে পারবো না। আগে তোমার নাতনিকে কাঁধে করে পার করে দিয়ে আসি, তারপর তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে বাছা। তা বাবা, তোমার নামটা কি? আগে আমার নাম নাতি জামাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এসো এসো, তোমাকে আমি পার করে দিই। আমার পিঠে ওঠো, ওঠো, ভালো করে ধরে বসবে। চলো, তোমাকে আমি পার করে দিই। কি, হ্যাঁ, ওরে বাবা, আমার নাতিনকে নিয়ে দেখি সোজা ওপারে চলে গেল। শুনছো, তুমি ওকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকে ওপার নিয়ে চলো দেখি। হায় হায় রে, ওগো তোমরা কে কোথায় আছো? আমার নাতিনকে নিয়ে গেল। ওগো তোমরা কে কোথায় আছো? আমার নাতিনকে নিয়ে গেল। কি হয়েছে, কি হয়েছে বুড়িমা, কি হয়েছে বলো, কি হয়েছে? ওরে বাবা রে, ওই চেয়ে দেখো আমার নাতিনকে নিয়ে গেল। আচ্ছা, তোমার নাতিনকে কে নিয়ে যাচ্ছে? ওই তো নাতি জামাই। দেখ বুড়ি, তার নাতিনকে নাতি জামাই নিয়ে যাবে না তো অন্য কেউ নিয়ে যাবে? ওরে বাবা, সে নাতি জামাই না গো, ওরে সেই লোকটার নাম নাতি জামাই। এই সেই মাল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো দিদি বুড়িমা, ওই শালাকে ধরতে হবে, চলো তাড়াতাড়ি চলো। যাক, বুড়ির নাতিনকে হ্যাঁ আমার বাড়িতে রেখে এসেছি, কিন্তু আমি যা কাণ্ড করেছি, এতে তো আমার বাড়ি গিয়ে হামলা করবে। আরে হ্যাঁ, ওই তো একটা মরা পড়ে পড়ে আছে না, মরাটা তো পাশেই আছে, যাই
ওই মরার পাছার মধ্যে একটা লাঠি পুড়ে দিয়ে এই 3 মাথার মোড়ে আমি পুঁতে রাখি, সোজা করে চাই। এইখানে এখানে পুঁতে রাখি, থাক এইভাবে। এবার আমি বাড়ি যাই। চলো বুড়িমা, তাড়াতাড়ি চলো, এই রাস্তায় মনে হয় ঢুকেছে। চলো 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 বাছা, আমার নাতিনকে বাঁচাতেই হবে। আর আমিও ছাগলের টাকাটা নেব। আর আমি নেব মিষ্টির টাকা। চলো চলো। ওরে বাবা রে, এটা আবার কি ব্যাপার? হ্যাঁ, তাই তো বুড়িমা, একটা লোকের পাছার মধ্যে বাঁশ ভরা দেখছি। কি ব্যাপারটা কি? এ কোনো ব্যাপার এসান আছে মনে হয়। চলো ওই শয়তানটার বাড়িতে গিয়ে আমরা দেখব। চলো চলো। মা গো, কি রে বাবা? দেখেছো তোমাকে কত টাকা পয়সা দিলাম? তা তো খুব ভালো, তুই মনে হয় খুব ভালো ব্যবসা করছিস। হ্যাঁ গো মা, ব্যবসা তো করছি। শোনো, তোমাকে একটি কাজ করতে হবে। কি? আমাদের বাড়িতে কিছু লোকজন আসবে, বুঝলে? কি? তুমি মুগের ডাল একটু ভালো গাঢ় করে রান্না করো, আর সঙ্গে একটু আলু ভাজা বা আলু সিদ্ধ দাও। কেন? ওদের তো খেতে দিতে হবে। বেশ, তাহলে যাও, তুমি কি রান্না করো। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, আমি অতিথিদের অভ্যর্থনা করে আসছি। এই তো সেই 3 জন। এই মুখ পোড়া, হ্যাঁ, বল বল আমার নাতিনি কোথায় বল। এই এই এই, তুমি আমার দোকান থেকে মিষ্টি খেয়েছো? এই তুই মিথ্যা কথা বলে আমাকে ছাগল বিক্রি করেছো। হ্যাঁ, এই আমাদের টাকা ফেরত দাও, ফেরত দাও বলছি। এই আমার নাতিনকে ফেরত দে। ওই, আমার মিষ্টি টাকা দে। আরে ঠিক আছে ঠিক আছে, আপনারা তো চিৎকার চেঁচামেচি করছেন কেন? আমি তো জানি আপনারা আসবেন, আপনাদের জন্য তো সব ব্যবস্থা করেছি। শুনুন, এখন তো রাত হয়ে গেছে, এখন তো আর আপনারা যেতে পারবেন না। হ্যাঁ, এক কাজ করুন, রান্না বান্না হচ্ছে, রাত্রে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। সকাল বেলায় যে যা পাবেন সবাইকে দিয়ে দেবো। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আর তাছাড়া আজ রাতে তো যেতেও পারবো না। আচ্ছা ভায়া, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, আসার সময় দেখলাম ওই 3 মাথার মোড়ে একটা মানুষের মানে পাছার মধ্যে বাঁশ দিয়ে দাঁড় করানো, ব্যাপারটা কি? হ্যাঁ, ওটাও তাহলে দেখে ফেলেছেন? হ্যাঁ। তাহলে শুনুন, ও ব্যাপারটা হচ্ছে আমাদের এই গ্রামের একটা বিচার আছে। কি বিচার? যদি বাইরের থেকে কেউ আসে, তাদেরকে রাত্রে যদি খাওয়া দাওয়া করে যত্ন করতে হয়, তারা খেয়ে দিয়ে শুয়ে থাকে, এবং সবার পেটে তো আর সব কিছু সহ্য হয় না। তা যদি কেউ খাওয়া দাওয়ার পর রাত্রে বিছানা পরে কাঁথা বালিশ পরে যদি পায়খানা করে দেয়, তা তাদের শাস্তি হচ্ছে সকালবেলায় ওই মানে ওই আঝোড়া বাঁশ পিছন দিকে ঢুকিয়ে তাকে মেরে ফেলা। ওরে বাবা রে, এ তো মুশকিল ব্যাপার। হ্যাঁ, তাই তো রে বাবা, আমি তো বুড়ো মানুষ, আমার এমনি তো সবসময় বেরোতেই থাকে, না জানি কি হবে রে। কি হলো তোমাদের, এমন কি হলো? হ্যাঁ, না না, কিছু না। চলো, তোমরা খাওয়া দাওয়া করে শুয়ে থাকবে। চলো চলো। যাক, খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে। আপনারা ওই পাশের ঘরে গিয়ে 2 জন শুয়ে থাকুন, যান। এসো ভাইয়া, এসো। আর বুড়িমা, তুমি তোমার নাতনির কাছে শুয়ে থাকো। তুমি তোমার নাতনির কাছেই শুয়ে থাকো। এসো ভাইয়া, আমরা এইখানটায় ঘুমিয়ে পড়ি।
ঘুমিয়ে গেছে। এইবার এই যে মুগ ডাল রেখে দিয়েছি, গাঢ় গাঢ় মুগ ডাল, এইবার সবার পাঁচায় এক হাতা করে ঢেলে দিই। যাই, এবার আমি ঘুমিয়ে পড়ি। তাই তো বাবা, দারুণ প্রস্রাব পেয়েছে। এ কি পেছনে চ্যাট চ্যাট করছে কি? কেমন যেন আঠা আঠা দিকে হাত দিয়ে। ওরে শালা, আমি তো কাতা বালির ভরে পায়খানা করে ফেলেছি। ভাই কি গন্ধ রে! না না, এই সকাল হলেই তো আমার পিছনে বাঁশ ঢুকিয়ে মেরে ফেলে দেবে। আমার টাকার দরকার নেই, আমি কেটে পড়ি, কেটে পড়ি। কি ভোর হয়ে গেছে, দেখি ওর কাছ থেকে কি পিছনে এরকম আঠা আঠা লাগছে কেন? ব্যাপারটা কি দেখি তো। কি এই যে আমি জামা প্যান্ট পরে পায়খানা করে ফেলেছি, ওরে বাবা রে! ওরে, কেউ জানার আগে কেটে পড়ি, নতুবা ওই আঝোড়া পাশ আমার পিছনেও ঢুকবে। চল দিদি ভাই, আমরা তাড়াতাড়ি করে চলে যাই, চল। দাঁড়াও। কি বাছা, ও লোকগুলো কোথায় গেল? ওই লোকগুলো ওরা ওই কাঁটা বালির করে পায়খানা করেছে, তাই ভয়ে ওরা পালিয়ে গেছে। ওরে বাবা রে, আমি একটু হাত দিয়ে দেখি, আমিও পায়খানা করে নিতে দেখেছ? না, আমি তো পায়খানা করিনি বাছা। শোনো ঠাকুমা, তোমাকে একটা কথা বলি। তোমার তো 3 কুলে কেউ নেই, এক নাতনি ছাড়া। হ্যাঁ হ্যাঁ, আর আমারও বিয়ে হয়নি, তাই বলছি তোমার নাতনির সঙ্গে আমার বিয়ে দিয়ে যে কটা দিন বাঁচো তুমি আমার বাড়িতেই থেকে যাও। তাই হবে বাছা, চলো এবার তোমাদের বিয়ের ব্যবস্থা করি।